গোপালগঞ্জের চিত্র একেবারে উল্টো, বেশিরভাগ কেন্দ্রেই ভোটার শূন্য। এরই মধ্যে গোপালগঞ্জে একটি ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আমি ভোট দিতে গেছি, ভোট দিতে যাইয়া আমার ভোটার মানে এই যে টোকেন নিয়েছি 445 নাম্বার, ভোটে ঢোকার পরে বলছে যে ভোটার ভোট দিয়ে গেছে। তাহলে আমি দিলাম না, তাহলে আমার ভোটটা কে দিল? আমার ভোটটাও দিয়ে দিয়েছে, বলবেন আমার কালিও দিয়েছে, ভোট দিয়ে গেছে। আমি তো ভোট বারবার গেল না, সে বলছে আপনি 2 ঘন্টা পরে দিবেন ভোট। এখানে যে সিল দেয়া আর সাইন দেয়া সবগুলা কাগজের মধ্যে আগে থেকে সিল সাইন কেন দিয়েছেন? মারামারির ঘটনা হয়, এতে জামাতের 2 কর্মী আহত হন বলে জানা গেছে। আসসালামু আলাইকুম, জানিয়ে দেবো এইমাত্র হাতে থাকা নির্বাচন সম্পর্কে গুরুত্বপূর্ণ আপডেট। এদিকে ভোট চুরি করতেছে কঠিন আকারে গণধোলাই খেলে, অন্যদিকে গোপালগঞ্জে ভোট কেন্দ্রে কোনো লোক নেই, চাঞ্চল্যকর তথ্য। সেই সাথে আজকে নাকি ডক্টর ইউনূসের খেলা শেষ, খতম করে দেবে আওয়ামী লীগ, চাঞ্চল্যকর তথ্য। আজকের প্রতিবেদনে নির্বাচন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেখবেন। অন্যান্য জায়গায় দেখা গেছে ভোট কেন্দ্রে যে দেখছে ভোট রাতেই হয়ে গেছে, জনগণ হতাশ হয়ে যাচ্ছে, ভোট কেন দিতে পারছে না, এবং ধরা খেয়েছে জামাত ইসলাম এবং বিএনপি। চাঞ্চল্যকর তথ্য না টেনে নির্বাচন সম্পর্কে আপডেট সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। তার মানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মনে যে আনন্দ, জামায়াতে ইসলামীর মনেও সেই আনন্দ, সেই আত্মবিশ্বাস আছে জামায়াতে ইসলামীর প্রধান জোট সঙ্গী জাতীয় নাগরিক পার্টি, তরুণদের দল এনসিপির মনেও। একমাত্র আশঙ্কা এবং উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি আগের রাত থেকেই, আগের সন্ধ্যাবেলা থেকেই, এবং যারা কিনা রাতের ভোটের অভিযোগ করছে এবং বলছে শেষ পর্যন্ত দেখবার আগে নির্বাচন নিয়ে কোনো প্রতিক্রিয়া জানানোর উপায় নাই। বাংলাদেশে ভোট দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এত আনন্দিত হয়ে পড়েছেন যে তিনি বলেছেন যে আজকে তার এক মহা আনন্দের দিন, আজকে নতুন বাংলাদেশের জন্মদিন, এবং তিনি সবাইকে ঈদ মুবারক বলে সম্ভাষণ জানিয়েছেন। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের বাংলাদেশের সবচেয়ে অভিজাত এলাকার সবচেয়ে সুরক্ষিত যে ভোট কেন্দ্র গুলশান মডেল স্কুল কলেজ ভোট কেন্দ্র, সেখানে তিনি ভোট দেওয়ার পরে তার যত আনন্দ হয়েছে, সে আনন্দ, ঈদের আনন্দ বাংলাদেশের ভোটারদের মনে ছড়িয়ে পড়েছে। এর কোনো লক্ষণ ভোট গ্রহণের যখন আর মাত্র কয়েক ঘন্টা মাত্র বাকি তখন পর্যন্ত টের পাওয়া যাচ্ছে না। বরং বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো সকাল থেকে বিবিসি বাংলার সূত্রে খবর ছাপছিল যে ভোট কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি কম, ভোট দিতে মানুষ আসবেন দিনের পরের দিকে, ভোট কেন্দ্রে লম্বা সারি পড়বে, ভোটের বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এসব প্রত্যাশার কথা যখন তারা লিখছিলেন, আর বিবিসি বাংলার সূত্রে লিখছিলেন যে ভোটার উপস্থিতি কম, এরপর কয়েক ঘন্টা যাওয়ার পর প্রথম আলো, বিজনেস স্ট্যান্ডার্ড সহ বাংলাদেশের পত্রিকা এবং তাদের সাংবাদিকেরাও লিখতে শুরু করেছেন যে ভোটার উপস্থিতি চোখে পড়বার মতো কম। আর নির্বাচন কমিশন নিজেই বেলা 11টা পর্যন্ত ভোটেতে কত পড়েছে, কত শতাংশ, সে বিষয়ে একটা পরিসংখ্যান দিয়েছে, এবং সেখানে তারা বলছে যে বেলা 11টা পর্যন্ত নির্বাচন কমিশনের হিসাবেই ভোট পড়েছে মাত্র 14.96%, মাত্র 15%-এর মতো। এরপর সাহসী হয়ে উঠতে পারে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো। কাজেই প্রথম আলো খবর দিচ্ছে 2 ঘন্টায় ভোট পড়েছে 6 থেকে 13%। খোদ ঢাকা শহরে, যেখানে নিরাপত্তার চাদরে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী ঢেকে ফেলেছে ভোট কেন্দ্রগুলোকে এবং রাজপথকে, সেখানে মাত্র 6 থেকে 13% ভোট পড়েছে বলে প্রথম আলো খবর দিচ্ছে। বিজনেস স্ট্যান্ডার্ড খবর দিচ্ছে ঢাকার বিভিন্ন কেন্দ্রে ভোট পড়েছে 3 থেকে 10%। মানে তাদের যে চিত্র সেটা আরো ঘোরতর, আরো গুরুতর এক চিত্র তুলে ধরেছে। এবং বিএনপির একজন ঢাকার প্রার্থী এম এ কাইয়ুম, যিনি কিনা ঢাকা 11 আসনের প্রার্থী, তিনি সরাসরি বলেছেন যে আগের রাতের অপপ্রচারে কেন্দ্রে ভোটার কম আসছে। ঢাকা 11 আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম এ কাইয়ুম বলছেন যে তার প্রত্যাশা ছিল যে ব্যাপক পরিমাণ ভোটার ভোট দিতে আসবেন, কিন্তু তিনি মনে করছেন যে মিথ্যাচার, অপপ্রচারে মানুষ বিভ্রান্ত হয়েছেন, কেন্দ্রে তাই ভোটার কম দেখছি, এজন্যে ভোটার উপস্থিতি কম, আশা ছিল তারা আরো বেশি সংখ্যায় আসবেন। কিন্তু সারা রাত ধরে এই যে বিএনপি প্রার্থী যাকে অপপ্রচার বলছেন, জামায়াতে ইসলামীর আমিরও কিন্তু একে লায়লাতুল গুজব বলে রীতিমতো ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন। কারণ গত সন্ধ্যা থেকে
বরং বিএনপির তরফেই বারবার অভিযোগ শুরু হয়। আর সংবাদ মাধ্যমগুলো বিশেষভাবে জামায়াতে ইসলামীর বিভিন্ন নেতৃবৃন্দের কাছে টাকা উদ্ধারের খবর ছাপতে শুরু করে। ৭৪ লক্ষ টাকা নিয়ে ধরা পড়েন সৈয়দপুর বিমানবন্দরে জামায়াতে ঠাকুরগাঁও জেলার আমির। তারপর পাল্টাপাল্টি অভিযোগ শুরু হয় প্রশাসনের অনুমতি নিয়ে কাজ করা হয়েছে। জামাত বলতে থাকে এটা এক রকমের ফাঁদ পেতে অপপ্রচার করতে এরকম একটা নাটক সাজানো হয়েছে। এরপর বিএনপি নেতা শহীদুদ্দিন চৌধুরী অ্যানির নির্বাচনী কর্মীদের কাছে টাকার বস্তা পাওয়া যায়। এরকম নানা জায়গায় ব্যক্তিবর্গ ধরা পড়তে থাকেন বিএনপিরও জামায়াতেরও টাকার বস্তা নিয়ে। কিন্তু বিএনপি গভীর রাতে সংবাদ সম্মেলন করে ১২৭টি অভিযোগ নিয়ে, যে একদিকে ব্যাপক পরিমাণ টাকা ছড়ানো হচ্ছে এই অভিযোগ তারা আনে। তারা বলে যে হিন্দু ভোটারদের ভয় দেখানো হচ্ছে। তারা বলে এই ১২৭টি অভিযোগে যে রাতের বেলাতেই ভোট কেনা হয়ে যাচ্ছে টাকা দিয়ে, কেন্দ্র দখলের চেষ্টা চলছে, জাল ভোট দেওয়া হচ্ছে, হিন্দু ভোটারদের হুমকি দেওয়া হচ্ছে। নজরুল ইসলাম খান, মাহাদি আমিন মিলে সংবাদ সম্মেলনে হাজির হয়ে এই অভিযোগ করেন। আর সামাজিক যোগাযোগ মাধ্যম কিন্তু ১১ তারিখ সন্ধ্যার পর থেকে সয়লাভ হয়ে যায় যে কি করে পোলিং এজেন্টরা ধরা পড়ছেন বিভিন্ন নির্বাচনী কাগজপত্র নিয়ে, তাদের হাতে পোলিং শিট পাওয়া যাচ্ছে যেখানে আগেই স্বাক্ষর হয়ে গেছে। আজকে সকালে ভোট দিতে গিয়ে ঢাকা শহরের কেন্দ্রে এক সাংবাদিককে এমন একটা ব্যালট পেপার দেওয়া হয় যেখানে আগেই টিপসইও দেওয়া আছে, আগেই স্বাক্ষরও দেওয়া আছে। আর সেই সাংবাদিক যখন লাইভ করার চেষ্টা করেন সেখান থেকে, যেই ভিডিও আবার ফেসবুকে ছড়িয়ে পড়েছে, তখন নির্বাচনী কর্মকর্তা বলেন সময় বাঁচাতে তিনি আগেই ব্যালট পেপারে টিপসই আর সাইন দিয়ে রেখেছেন। কাজেই এরকম নানা মানে অনিয়মের খবর, ভোট কেন্দ্র দখল হয়ে যাচ্ছে। সেনাবাহিনীর কর্মকর্তাদের এসব ক্লিপ ছড়িয়ে পড়ে যে হ্যাঁ ভোট কেন্দ্র দখল করতে এসেছিল কোনো একটি পক্ষ, তারা তাদের গ্রেফতার করেছে। আর জামায়াতে ইসলামীর পক্ষে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান কিন্তু এই যে বিএনপি যখন মানে বিরাট ভাবে রাতের ভোটের অভিযোগ আনে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের ভিডিও ছড়িয়ে পড়ে, উনি তখন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছিলেন যে এগুলো লায়লাতুল গুজব, এসব অপপ্রচারে বিভ্রান্ত হবেন না, আপনারা ভোট দিতে আসবেন। আর জামায়াতে ইসলামীর 11 দলীয় জোটের পক্ষে আসিফ মাহমুদ সজীব ভুইয়া নির্বাচন পরিচালনা কমিটির পক্ষে সামনে এসে বলেছিল যে রীতিমতো জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে নির্বাচন পরিচালনার জন্য যে টাকা প্রয়োজন সেসব টাকা নিয়ে ধরে জায়গায় জায়গায় ধরে খবর করে জামায়াতে ইসলামীর সম্মানহানি করার চেষ্টা করছে এবং তাদের ব্যক্তিগত অধিকার ক্ষুণ্ণ করার চেষ্টা হচ্ছে, এসব অপপ্রচার। সকালবেলা দেখা যাচ্ছে এখন বিএনপি প্রার্থীও এক রকমের হতাশ হয়ে পড়েছেন যে ভোট কেন্দ্রে ভোটার নাই। তিনি বলছেন এই যে রাতেই ভোট হয়ে গেছে এটার অপপ্রচারের ফল পড়েছে ভোট কেন্দ্রে এই ভোটার না থাকায়। ডক্টর ইউনূসের মনে তো ঈদ লেগে গেছে, তিনি আর তার কন্যা, আমি জানি না ডক্টর ইউনূসের জন্যও এটা প্রথম ভোট কিনা, কারণ আমি মনে করতে পারছি না এমনকি 2008-এর ভোটের আগেও তিনি যখন নিজেই নির্বাচন করে নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসবেন এই স্বপ্নে বিভোর ছিলেন। 2007-এ রাজনৈতিক দল গঠনের চেষ্টার পর তারপর তিনি 2008-এও ভোট দিয়েছিলেন কিনা সেটা মনে করতে পারছি না, কিন্তু এই দফায় তিনি ভোট দিয়েছেন এবং তার মনে ঈদের আনন্দ লেগে গেলেও তারেক রহমানও কিন্তু একই কেন্দ্রে ভোট দিয়েছেন সপরিবারে গুলশান মডেল কেন্দ্রে। খুব তাৎপর্যপূর্ণ, তারেক রহমান ভোট দিয়ে বলেছেন যে তিনি এখনো আশাবাদী ভোটাররা দলে দলে আসবেন এবং তারা সকল ষড়যন্ত্র রুখে দেবেন। কিন্তু তারেক রহমান বিশেষভাবে রাতের ভোটের কথা বলেছেন। তারেক রহমান বলেছেন গত রাত থেকে যেসব খবর তারা পাচ্ছিলেন বিভিন্ন জায়গা থেকে, সেসব অনাকাঙ্ক্ষিত খবর কিছুতেই কাম্য নয়। এবং তারেক রহমান সুস্পষ্টভাবে বলেছেন যে যদি লোকে দলে দলে এসে ভোট দেন ও তাদের অধিকার প্রয়োগ করেন তাহলে ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব। কিন্তু এখনই সাংবাদিকরা তাকে যখন জিজ্ঞেস করেছেন যে ভোট কেমন হচ্ছে, তখন তিনি বলেছেন সারা বাংলাদেশের খবর তো এখনো পাইনি, গত রাতে অনাকাঙ্ক্ষিত খবর পেয়েছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি কঠোরভাবে আইন শৃঙ্খলা বাহিনী অনাকাঙ্ক্ষিত ঘটনা দমন করেছে। যেসব ঘটনা আমরা গত রাত থেকে ভোর রাত পর্যন্ত টিভি পর্দায় দেখেছি, বিভিন্ন চ্যানেলে দেখেছি, মানে সামাজিক যোগাযোগ মাধ্যমেও যে ছড়ানো ছিল যে ভোট কেন্দ্র দখলের চেষ্টা, ব্যালট পেপার দখলের চেষ্টা, পোলিং এজেন্টের কাছে এরই মধ্যে পোলিং শিট স্বাক্ষরিত সেসব পাওয়া যাচ্ছে, এগুলোর কথা তারেক রহমান উল্লেখ করছেন এবং করে বলছেন মাত্র ভোট গ্রহণ শুরু হয়েছে, শেষটা কেমন করে এখনই না দেখে বলবো, আমি অবশ্যই ইনশাল্লাহ আশাবাদী, আমি দৃঢ়ভাবে আশাবাদী। মানে তারেক রহমান নিশ্চয়ই আশাবাদী যে তার দল বড় ধরনের বিজয় পাবে। এখন তারা যদি বিজয়ী না হন
সেই শেষ পর্যন্ত দেখে বিএনপি কি সিদ্ধান্ত নেয় সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর, কারণ বিএনপি এবং বিএনপির শীর্ষ নেতা সরাসরি ভাবে ভোট কেন্দ্রে ভোট দেওয়ার সময়ও রাতের ভোটের অভিযোগটা আবার তুলেছেন এবং তিনি বলেছেন শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ 2018-তে ফলাফল ঘোষণার পর যে ভোট বিএনপি বর্জন করেছিল সে ভোট কিন্তু মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর 11টার সময় ভোট দেওয়ার সময়ও বলেছেন ভোট সুষ্ঠু হচ্ছে, ভোটের পরিবেশ ভালো আছে। বিকাল পর্যন্ত ভোট গ্রহণ শেষ হওয়া পর্যন্ত বিএনপি ভোটে ছিল, জামায়াতে ইসলামী ভোট থেকে উঠে গিয়েছিল তাদের জোট সঙ্গী হওয়া সত্ত্বেও, কিন্তু বিএনপি কিন্তু ভোটে ছিল। কাজেই শেষ পর্যন্ত দেখে বিএনপি বলবে ভোট কেমন হয়েছে এবং তারপর সিদ্ধান্ত জানাবে, সেটা খুব তাৎপর্যপূর্ণ একটা ভূমিকা রাখতে পারে পুরো ভোট গ্রহণ এবং ভোটের ফলাফলে এবং ভোট পরবর্তী ভবিষ্যৎ নির্ধারণে, মানে কি ঘটতে যাচ্ছে সেটা অনুমানে। দেখেন নাহিদ ইসলাম যখন ভোট দিয়েছেন, নাহিদ ইসলাম অত্যন্ত কনফিডেন্সের সঙ্গে আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন তারা ক্ষমতা গ্রহণের দ্বার প্রান্তে অবস্থান করছেন। জামায়াতে ইসলামীর আমির বলেছেন ছোট ছোট যেসব ঘটনা ঘটছে তারা ইগনোর করবেন, বড় কোনো ঘটনা ঘটলে নিশ্চয়ই প্রতিবাদ করবেন, কিন্তু ভোটের ফলাফল তারা যেমন মানবেন অন্য পক্ষকেও মেনে নিতে হবে। এবং জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির যে মুখপাত্র জুবায়ের সাহেব, তিনি সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়ে বলেছেন বাংলাদেশে ইতিহাসের সবচেয়ে আনন্দঘন ও প্রত্যাশিত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, জাতি তার সমস্ত সন্তানকে নিয়ে এই নির্বাচনে অংশগ্রহণ করছে, জনগণ বাড়িতে গিয়েছে এবং স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে উপস্থিত হয়েছে। তার মানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মনে যে আনন্দ, জামায়াতে ইসলামীর মনেও সেই আনন্দ, সেই আত্মবিশ্বাস আছে জামায়াতে ইসলামীর প্রধান জোট সঙ্গী জাতীয় নাগরিক পার্টি তরুণদের দল এনসিপির মনেও। একমাত্র আশঙ্কা এবং উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি আগের রাত থেকেই, আগের সন্ধ্যাবেলা থেকেই, এবং যারা কিনা রাতের ভোটের অভিযোগ করছে এবং বলছে শেষ পর্যন্ত দেখবার আগে নির্বাচন নিয়ে কোনো প্রতিক্রিয়া জানানোর উপায় নাই। আনন্দ উৎসবের কথা বললেও ভোটার উপস্থিতি যে কম সেটা এখন বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতেও পরিষ্কার, আর পরিষ্কার এখন পর্যন্ত দেওয়া নির্বাচন কমিশনের। দেশবাসী আপনারা যে যেখান থেকে আন্তর্জাতিক খবরগুলো শুরুতে দেখে শেষটামাতি, প্রিয় দেশবাসী আপনারা যে যেখান থেকে শুরু থেকে শেষটামাতি আন্তর্জাতিক খবরগুলো দেখলেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। এরকম সুন্দর সুন্দর তথ্য সহকারে আপডেট এবং দেশের সকল খবরগুলো জানতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন এবং কমেন্ট করে জানাইতে পারেন আপনি কোন জায়গা থেকে দেখছেন। দেখা হবে পরবর্তী দেশের কোনো খবর এবং দেশের বাইরের খবর নিয়ে। আসসালামু আলাইকুম।